বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই একবার শিকারি করার জন্য জঙ্গলে গেলেন, কিন্তু উনির বাড়ির যেই দাসী, যেই চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া পরিপাটি করে প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলেন, আইসা দেখলেন আজকে বাদশাহ বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো, বাদশাহ যেহেতু বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট করে দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে একটু হা না বইলেন, তখন আমিও বুঝবো যে আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ কন। আমিও প্রায় সময় বলে থাকি, দুনিদের তুলনায় আল্লাহ আমাদের গরিবদেরকে দুইটা নিয়ামত দিছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। কথা কন ঠিক কিনা? খালি ঠিক বললেই হবে না, একটু খেয়াল করে দেখবেন আমার গরিব ভাইয়েরা সারা দিন রিক্সা চালাইতেছে, হঠাৎ করে রাস্তার এক সাইডে রিক্সারে দাঁড়া করাইয়া 5 মিনিটের ভিতরে রিক্সার মধ্যে ফইরা ওই ঘুমাই গেছে গা। কথা কন ঠিক কিনা? আর বিল্ডিংয়ের তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি। আরেকটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। এটা আবার কেমনে? যারা মই মুরব্বী আছেন এরা খুব ভালো করে বুঝবেন। আজ থেকে 20-30 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস। কি মাস? চৈত মাস। চৈত মাস যখন আসতো, গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইতো আর গরিবে আডার রুটি খাইতো। তখন দুনিয়ে বলতো, ফকির নির্হুত আডা খাস আবার মাস্তানি করাস। আল্লাহ কয়ে, এই দুনি কারো কিছুদিন পরে আমি আল্লাহ চাউলের বস্তা ধরাই দেবো গরিবের হাত, আটার বস্তা ধরাই দেবো দুনির হাত। মাশাল্লাহ, ইয়ার কিছুদিন যাইতে না যাইতই এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা ফেটটা বইরা ভাত খা, আর দুনিয়া 3 বেলার ভিতরে 2 বেলা আডার রুটি খা, 1 বেলা ভাত খা, অর্থাৎ ডায়াবেটিস। মা কথা কোন ঠিক কিনা? এখন বাজারে গেলে দেখা যায় কোনো সময় চাউলের চাইতে আডার দাম বেশি। জায়গা আমি সেদিকে যেতে চাই না। আমি বলতে চাচ্ছিলাম দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন, দাসীর তো ঘুম চলে আসলো। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই শিকারি শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী, উনির বাড়ির চাকরানি ঘুমাই রয়েছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে বাদশার মেজাজটা এখন সিঙ্গেল গরম না ডবল গরম? ডবল গরম। বলকের বাদশাহ হাতের মধ্যে একটা চাবুক নিছে। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায়া হাসে। দ্বিতীয়বার যখন আঘাত করছে, দাসী এবার কাঁদে। বাদশাহ বলেন, ইমন পাগল তো আমার বাপের গুতো দেখছি না। সে যদি পাগলই হইতো, 2 বার আঘাত করছি, 2 বারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছি, 2 বারই কাঁদার কথা। প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে, ইডা আবার কোন পাগল? বাদশাহ আবার ডাক দিয়া কয়, আমি বুঝলাম না তুমি কেমন পাগল রে দাসী, তুমি কেমন পাগল? দাসীরে তুমি যদি পাগল হইতা, আমি তোমারে 2 বার আঘাত করলাম, 2 বারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম, 2 বারই কাদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে আমি একটু জানতে চাই। মুসলমান ভাইরা আমার, দাসী এবার ডাক দিয়া বলতে শুরু করে দিলেন, ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আমি হলাম আপনার বাড়ির দাসী, আপনার বাড়ির চাকরানি। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি কিন্তু কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছনাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখি রে বাদশাহ। আজকেও যখন আমি সাজাইতে আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। আমার মনে মনে একটা কৌতূহল
লাগলো, একটু টেস্ট করে দেখি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম। টেস্ট করতে গিয়া যখন আমি মাথা লাগাই, অটোমেটিক আমার ঘুম চলে আসে রে বাদশা। আমি কিন্তু ইচ্ছা করে ঘুমাই নাই, এরপরও তো অন্যায় অপরাধ। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় আমি কেন মাথা লাগাইব? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন, আমার মনে মনে একটা আনন্দ আসলো। মনে হয় আমার অন্যায়টা কমা হয়ে গেছে, মনে হয় আমি মাপ পাইয়া গেছি। এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী রে, প্রথম আঘাতে তুমি মা পাওয়ার আশায় হাসলা, দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা, কেন কাঁদলা? মুসলমান ভাইরা রে আমার, দাসী আবার ডাক দিয়া বলতে শুরু করে দিলেন, ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই রে বাদশাহ, আপনার জন্য আফসোস করে আমি কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার তো মায়া দয়া কোন দিন থেকে হলো? ও বাদশাহ, আমি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি ক্রমান্বয়ে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলেন। কিন্তু আপনি যে আমার মালিক আল্লাহরে বলিয়া দিনের পরে দিন, রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশাহ, আমার মালিকের কাঠ গড়াই আপনার জন্য কত বেত্রাঘাত রেডি হয়ে গেছে রে বাদশাহ, আমি সেই আফসোস করে আপনার জন্য কাঁদতেছি। মুসলমান ভাই, দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে না চমৎকার উপদেশমূলক কথা? তাহলে সব কথার মূল কথা হলো, ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলের বড় অভাব।